হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, যার নাম ফ্রাইড রাইস। আসুন দেখে নেওয়া যাক ফ্রাইড রাইস কীভাবে তৈরি করা যায়। চলে আসলাম রান্নাতে। একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এবং তেল দিয়েছি, লবণ দিয়েছি পোলার চাল 80% পর্যন্ত সিদ্ধ করার জন্য। অন্য একটি বাটিতে ডিম ভেঙে দিয়েছি এবং নাড়িয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে যাতে ডিমটা ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অনবরত নাড়তে থাকবো যাতে আলাদা আলাদা হয়। ডিমটা ভালোভাবে ভাজতে হবে, কাঁচা কাঁচা থেকে গেলে হবে না। এখন একটু লবণ দিয়ে দিলাম। তেল দিয়ে একটি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম। নাড়তে থাকবো, রসুনটা ভেজে নেওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন নাড়তে থাকবো, পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটা আমি আগে কুচি কুচি করে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়। চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব ক্যাপসিকাম, কুচি করে রাখা, বটবুটি, এবং দিয়ে দিলাম টমেটো। এখন নাড়তে থাকবো, ভালো করে মিশাবো। এগুলি ভালো করে ভাজবো, ভালো করে ভাজতে হবে। এখন দিয়ে দিলাম লবণ, লবণটা ভালোভাবে মিশাবো। এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস এবং দিয়ে দিলাম সয়া সস। তারপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। এখন অনবরত নাড়তে থাকবো, নেড়ে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। সব কিছু মিশাবো। এগুলি ভালো করে নাড়বো। এখন দিয়ে দিলাম 80% সিদ্ধ করা পোলার চাল। ভালো করে এগুলি মিশিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করুন। চাল এবং যাবতীয় যা আছে সব কিছু ভালো করে নাড়ব, ভালো করে মিশিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম হয়ে গেছিলো। ভালো করে নাড়তে থাকবো। এখন তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস, খুব সুস্বাদু, অনেক সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা।